এই ভিডিওটা আমার বানানোর ওয়ান অ্যান্ড অনলি রিজন যে অরুণাচল জায়গাটা তো ন্যাচারালি তো এরকমই খুব বিউটিফুল, সিনিক বিউটিও অত্যন্ত সুন্দর, ওয়েদার খুব ভালো, এখানকার মানুষজনের কালচার খুব ভালো, সবাই অত্যন্ত হেল্পফুল। এসব তো থাকলো, এটা আমি একটা সাইডে রাখলাম। রাদার দ্যান এখানের যে রাস্তাঘাট, আমি জাস্ট শুধু সিটি এরিয়া বলছি না, সিটি এরিয়া ছাড়িয়েও যে অফবিট লোকেশনগুলো আছে যেখানে হয়তো ঠিকঠাক নেটওয়ার্ক কানেক্টিভিটিও নেই, মানুষজনের ডেন্সিটি অত্যন্ত কম, সেই সব লোকেশনেও রাস্তাঘাট জাস্ট মানে ভাবনার বাইরের মতো আর কি। এতটাই ভালো রাস্তা, উম, সুন্দর পুরো রাস্তা মার্কিং করা, প্রতিটা রাস্তার যে কোনাগুলো মোড়গুলো সেখানে একটা করে মিরর দেওয়া আছে যাতে দেখা যায় ওই পাশ থেকে কী গাড়ি আসছে। তো মানে সব কিছু মিলিয়ে ন্যাচারাল বিউটি, সিনিক বিউটি ছাড়াও যে অরুণাচল মানে এতটা ওয়েল মেনটেন্ড, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, তার সঙ্গে এই সুন্দর রাস্তাঘাট, স্পেশালি থ্যাঙ্কস জানাবো আমাদের বিজেপি সরকার বলবো বা মোদি গভর্নমেন্ট বলবো, যেই হোক। তো অরুণাচলের দিকে এইভাবে তাকানোর জন্য থ্যাংক ইউ। আমার মনে হয় আহ, যা সিচুয়েশান অরুণাচলের এখন, নেক্সট আপকামিং 5 ইয়ার্সে আমাদের হিমাচল বা উত্তরাখণ্ড বা সিকিম বা লেহ লাদাখে যেরকম মানুষের ক্রাউড থাকে ঘুরতে যাওয়ার জন্য, আমার মনে হয় অরুণাচল এই সবকটা লোকেশনকে ওভারটেক করে ইন্ডিয়ার মধ্যে মোস্ট বিউটিফুল হিল এরিয়ার মধ্যে কাউন্ট হবে আর কি। এখানের যে লাস্ট 10 ইয়ার্স আগেও যে এখানে যে সিচুয়েশান পরিস্থিতি ছিল সেগুলো সব চেঞ্জ করে দিয়ে একটা সুন্দর একটা হেলদি এনভায়রনমেন্টের সঙ্গে মানুষ যারা ঘুরতে আসা ভ্রমণপিপাসী মানুষ যারা রয়েছে তাদের এক্সপেকটেশন মিট করার জন্য আন্দামান পুরোপুরি রেডি। সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই একবার যান, যদি পসিবল হয় যদি নিজের গাড়ি নিয়ে যেতে পারেন। আমার মনে হয় না অফ সিজনে, বেসিক্যালি যখন উইন্টার ছাড়া মানে বরফ পড়ে গেলে রিস্ক সবসময় থাকে, তো বরফ ছাড়া যে সময়গুলো হয় ওই সময় যদি আপনারা নিজের গাড়ি নিয়েও যদি যান ওখানে, আমার মনে হয় আপনারা একটা অন্যরকম ফিলিংস পাবেন। এবং আমার মনে হয় এটা পুরোটাই রিস্ক ফ্রি ড্রাইভিং হবে, কারণ পাহাড়ে গিয়ে যেরকম একটা ভয় থাকে যে অনেকটা